বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। সামনে লোকসভা নির্বাচন, তাই নেতারা ব্যস্ত রাজনৈতিক প্রচারে আর প্রশাসন ব্যস্ত রাজনৈতিক কর্মসূচিকে সামাল দিতে। আর শহরে দুর্ঘটনার রেশ, হুঁশ নেই প্রশাসনের। শহরে অটো টোটোর দৌরাত্ম্য, রাস্তায় টোটোর দাপটে সাধারণ মানুষ নাচেহাল। মঙ্গলবার হুগলির ব্যান্ডেলে টোটোর সঙ্গে লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় আহত যাত্রীরা চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এদিন হুগলির বিউলবাদী মোড়ের কাছে দুটি গাড়ি সরাসরি ধাক্কা। প্রশাসনিক সূত্রে খবর, সরকারি গাড়ির চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাই এই দুর্ঘটনা। আহত এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ভাইপো, তাই নড়ে চড়ে বসল প্রশাসন। শহরে পরিবহন ব্যবস্থার বেহাল দশা, সাধারণ যাত্রীরা আতঙ্কে, প্রশাসন অন্ধ ধৃতরাষ্ট্র। কি হয়েছিল ঠিক? হ্যাঁ, মনে নেই। তুমি কিসে ছিলে? অটো বা টোটোতে কিছুতে ছিলে? তোমার নাম মনে আছে? হ্যাঁ, সেনুরিটা হালদার। কি ঘটনা ঘটেছিল? কেওটা থেকে অটো করে রবীন্দ্রনগর যাচ্ছিল। যাওয়ার পথে লিচু বাগানের কাছাকাছি গ্রিন পার্কের সামনে অটোতে করে যাচ্ছিল। সে অটোকে লরির ধাক্কা মারার সাথে সাথে লরিটা টোটোটা একদম দেখে দুমড়ে মুচড়ে গেছে। এবং টোটোতে মা মেয়ে দুজনেই আমাদের পাড়ার ছিল। আমাদের বাড়ি হচ্ছে নেতাজি পার্ক বিদ্যাসাগর ক্লাবের সামনে। কতজন ছিল অটোতে? অটোতে মোটামুটি 6 জনের মতো ছিল। তার মধ্যে কতজন আহত হয়েছে? তার মধ্যে আমাদের 2 জন একটু বেশি হয়েছে, আর একটা ছেলে পায়ে লেগেছে। ঠিক আছে, আমাদের এই যে মেয়েটার মাথায় লেগেছে, ওর মায়ের চোখে লেগেছে। একটা চোখ মোটামুটি বন্ধ হয়ে রয়েছে, পায়ে লেগেছে। মানে এখন চুঁচুড়া নম্বর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কি নাম আপনার? আমার নাম উত্তম মল্লিক, ওদের পাশের বাড়ি। एक साइड है गाड़ी, तो एक साइड मारे मारा माले हाँ हाँ আমি রেগুলার যেমন ডিউটিতে যাই, এই রাস্তা দিয়েই যাই, গাড়িটাও রেগুলার ওই পথেই যায়। আর তো সিএফ করা, এই গাড়ির স্পিড ওঠে না, ওই 50-55 এর বেশি স্পিড ওঠে না। তো ছেলেটি একবার চোখ লাগছিল, ওকে বললাম যে চোখে জল দিয়ে নাও, জল দিল একবার দিল্লি জিটি রোডে। তারপর এই রাস্তাতে টার্ন নিয়ে এইখানে যখন এই মোড়টা ক্রস করার পরে ও হঠাৎ এইখানে যখন গাড়িটা উল্টো দিক দিয়ে আসছে, ওর লেন ছেড়ে ও ডান দিকে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে বলছি কি হচ্ছে কন্ট্রোল কর, বলতে বলতে কলিশন। দুর্ঘটনা ঘটেছে বড়, এবং এটা তো মারাত্মক ধরনের দুর্ঘটনা, যেটাতে স্পিড বেশি ছিল না বলে এরা দুজনেই বেঁচে গেছে। নইলে আমিও তো গাড়িতে ছিলাম, যে কোনো সময় আরো মারাত্মক বিপদ হতে পারতো। মানে জাস্ট অবর্ণনীয়, কিছু বলার নেই। কি অবস্থা, ওকে হসপিটালে পাঠানো হয়েছে। এখন ফিরে আসুক,
নিচ্ছি। আমারও ইনজুরি হয়েছে, মানে আমার পায়ে প্রচন্ড ইনজুরি হয়েছে, আমি বুঝতে পারছি যে পা ফেলতে পারছি না, দেখে নিচ্ছি। কৌশিক মিত্র, আমি সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, চন্দননগর এক্সাইজ ডিস্ট্রিক্ট। গাড়িতে উনি ছিল, এটা আমারই হয়েছিল বলতে এক্সাইডের গাড়িতে এক্সাইডের অফিসারও একজন ছিল, আর আমারই দাদার গাড়ি ভাইপো চালাচ্ছিল, ও ফিরছিল এদিক থেকে আর ওদিক থেকে আসছিল। ড্রাইভারটা যেটা বললো আমার চোখ লেগে এসেছিল, আমি ঘুমিয়ে আর কি করছিলাম, আর যে গাড়িতে অফিসার ছিল উনিও বললো যে ওর চোখ লেগেছে, রাস্তায় দাঁড়িয়ে জলও দিয়েছে চোখ টোকে। তারপরে এই পিউলবাতি HIT কলেজের সামনে এসে ও আর সামলাতে পারেনি। আমার ভাইপো যেদিক দিয়ে যাচ্ছিল উল্টো দিকের ওই গাড়িটা, তখন গাড়িতে যিনি বসা ছিল এক্সিডেন্ট, উনি বলছেন যে কি করছো, তার মধ্যেই আর কি একদম এই রুট থেকে উল্টো দিকে রুটে নিয়ে গাড়িটা মেরে গাড়িটা একদম চৌচির করে নিয়ে। হ্যাঁ, আমার ভাইপো মারা যেত, ওই অফিসার মারা যেত, যে ড্রাইভার চালাচ্ছিল সে মারা যেত শুধু ভুলের জন্য। যখন ঘুম পাচ্ছে তুমি দাঁড়িয়ে ঘুমাও, ড্রাইভারদের ঘুম পাবেন এরকম কোনো ব্যাপার নেই। তুমি রাত্রেবেলায়, ও বললো যেটা ভোরবেলায় দীঘা দিয়ে ফিরেছে, আজকে রেস্ট নিতে পারতো, ছুটি নিতে পারতো, 3টে লোকের প্রাণ নিয়ে তো ফেললো, 3টে প্রাণ তো যেতে পারতো। সম্পূর্ণ এয়ার ব্যাগের জন্য আমার ভাইপো বেঁচেছে, আর ঈশ্বরের অশেষ করুণায় বেঁচেছে, নাহলে 3টে প্রাণ যেত একটা ভুলের জন্য। সারা রাত্রি দীঘা দিয়ে এসছো, ভোরবেলায় বা অফিসে বলে ছুটি নাও, 3টে মানুষের প্রাণ যেত। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.